سئل عن رسول الله صلى الله عليه وسلم عن معنى قوله تعالى একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে দলে দলে বিভক্ত করে আল্লাহর কাঠগড় আদালতে উপস্থিত করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দলে দলের ব্যাখ্যা কি দলে দলে মানুষকে উঠাইবেন দলে দলের ব্যাখ্যা কি ফাবাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাহাবীর এই প্রশ্ন শুনে কান্না করতে শুরু করলেন হাত্তা বাল্লাতিস সিয়াব নবীজি এত কান্না করলেন নবীজির পরনে যে কাপড়গুলো ছিল এই কাপড়গুলো নবীজির চোখের পানি দ্বারা ভিজে গেল এত কান্না করেছেন যে নবীজির পরনের কাপড়গুলো ভিজে গেল সুম্মা ক্বাল অতঃপর নবীজি বললেন আইয়ুহাস সাইল হে প্রশ্নকারী সাআলতানি আন আমরিন আযীম তুমি আমাকে এক মহান প্রশ্ন করলে তুমি আমাকে এক সাংঘাতিক প্রশ্ন করলে ফালাম আন্নাহু ইউহশারু ইয়াউমাল কিয়ামাতি আলা 12 সিনফা ও আমার সাহাবী তুমি জানিয়ে রাখো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে হাসরের ময়দানে 12 দলে বিভক্ত কইরা আল্লাহর কাঠগড় আদালতে উঠাইবে মানুষ হাসরের মাঠে কয় দলে বিভক্ত হয়ে উঠবে 12 দলে বিভক্ত হয়ে উঠবে আল্লাহর পয়গম্বর বলেন আল ফাউজুল আউয়ালু এক নাম্বার দল ইউহশারুনা মিন কুবুরিহিম তারা কবর থেকে উঠবে লাইসা লাহুম ইয়াদান ওয়ালা রিজলান তাদের দুইটা হাত থাকবে না তাদের দুইটা পা থাকবে না হাত নাই পা নাই হাত পা ছাড়া কবর থেকে উঠবে গাছের ডোমের মতো গইরা গইরা হাসরের মাঠে উপস্থিত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে হাউলা ইল্লাযীনা এই সমস্ত ব্যক্তিরা হলো আল্লাযীনা ইউযুনাল জিরান যারা প্রতিবেশীকে কষ্ট দিয়েছিল প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে আমি আল্লাহ আজকে তাদেরকে হাত পা ছাড়া হাসরের ময়দানে উঠাইলাম ওয়ামাসিরুহুম ইলান নার তাদের ঠিকানা হলো জাহান্নাম নাউযুবিল্লাহ এক নাম্বার দল কবর থেকে উঠবে হাত নাই পা নাই গাছের ডোমের মতো গড়ে গড়ে হাসরের মাঠে উপস্থিত হবে আল্লাহ তাআলা হাসরবাসীকে বলবেন ও হাসরবাসী আমার বান্দা বান্দিরা এই যে মানুষগুলো হাত পা ছাড়া আজকে হাসরের মাঠে উঠেছে এদের পরিচয় হলো এরা দুনিয়াতে প্রতিবেশীকে কষ্ট দিয়েছিল প্রতিবেশীকে কষ্ট দেয় এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা নাই আওয়াজ দিয়ে বলে আছে কিনা নাই আল্লাহর হাবিব বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি আমার উম্মতেরা মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির হাত থেকে অন্য মুসলমান নিরাপদ অন্য মুসলমানকে হাতে কষ্ট দেয় না লিসানিহি জবান দিয়েও কষ্ট দেয় না মুখেও কষ্ট দেয় না হাতেও কষ্ট দেয় না আল্লাহর হাবিব বলেন এই ব্যক্তিটাই হলো আমি নবীর দৃষ্টিতে মুসলমান আমাদের সমাজে মারামারি আছে কিনা নাই মুসলমানে মুসলমানে মারামারি হয় কিনা হয় না তাহলে তুমি মুসলমান হতে পারো কিন্তু নবীজির দৃষ্টিতে তুমি মুসলমান হইতে পারো নাই আল্লাহর হাবিব বলেন দুই নাম্বার একটি দল আম্মাল ফাউজুস সানি দ্বিতীয় একটি দল ফায়ুহশারুনা মিন কুবুরিহিম কবর থেকে তারা দাঁড়াইবে আলা সূরাতিদ দাব্বাতি চতুষ্পদ জন্তুর মতো কেউ গরুর মতো কেউ ছাগলের মতো কেউ বেড়ার মতো কেউ সিংহের মতো কেউ উটের মতো কেউ দুম্বার মতো
হাসরে মাঠে প্রাণীর আকৃতি নিয়ে দাঁড়াইবে ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে হাউলা ইল্লাযীনা ইয়াতাহাওয়ানুনাস সালাহ এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে নামাজে অবহেলা করত অমাতু এই অবস্থায় তাদের মৃত্যু হয়েছে ওয়ালাম ইয়াতুবু তওবা করতে পারে নাই হাদা জাযাউহুম নামাজে অবহেলা করার কারণে আমি আল্লাহ তাদেরকে প্রাণীর আকৃতিতে উঠাইয়া তার এই অপরাধের পুরস্কার দিলাম ওয়ামাসিরুহুম ইলান নার তার ঠিকানা হবে জাহান্নাম নাউযুবিল্লাহ নামাজে যারা অবহেলা করে হাসরের মাঠে তারা প্রাণীর আকৃতিতে উঠবে কেউ গরু হইয়া কেউ ছাগল হইয়া কেউ কুকুর হইয়া কেউ ঘোড়া হইয়া আল্লাহ তাআলা হাসরের মাঠের মানুষগুলোকে পরিচয় করাইয়া দিবেন এই মানুষগুলো প্রাণীর আকৃতিতে নিয়ে উঠেছে এদের পরিচয় হলো এরা দুনিয়ার জগতে নামাজে অবহেলা করেছিল নামাজে অবহেলা করা অবস্থায় তাদের মৃত্যু হয়েছে তওবা করতে পারে নাই আমি আল্লাহ প্রাণীর আকৃতিতে উঠাইয়া তাদের এই অপরাধের পুরস্কার দিলাম তাদের ঠিকানা জাহান্নাম নাউযুবিল্লাহ নামাজে অবহেলাকারী মুসলমান আমাদের সমাজে আছে কিনা নাই মুসলমান কোনোদিন নামাজ ছাড়তে পারে না আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম কাদের জন্য মুসল্লিদের জন্য এখন অনেক মুসলমান বলবে হুজুর এই কারণেই নামাজ পড়ি না কারণ মুসল্লি হইলে ওয়াইল নামক জাহান্নামে যেতে হবে আল্লাহ বলেন না না বান্দা মুসল্লির ব্যাখ্যা বুঝো নাই কোন মুসল্লি জাহান্নামে যাবে আল্লাহ বলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওই মুসল্লিদের জন্য জাহান্নাম যারা নামাজ ভুলিয়া যায় আসর পড়লে জোহর পড়ে না জোহর পড়লে মাগরিব পড়ে না মাগরিব পড়লে এশা পড়ে না এশা পড়লে আবার জুমার নামাজ পড়ে না জুমা পড়লে ঈদের নামাজ পড়ে না এক নামাজ পড়লে আরেক নামাজ পড়ে না এই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ মুসল্লির 2 নাম্বার ব্যাখ্যা দেন আল্লাযীনা হুম ইউরাউন ওই মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম যে মুসল্লিরা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে জুমার নামাজে যায় কারণ জুমার নামাজে না যাইলে মানুষ তাকে মুসলমানই মনে করবে না ঠিক কিনা বেঠিক ঈদের নামাজের মুসল্লি ঈদের নামাজে না যাইলে মানুষ তাকে মুসলমানই মনে করবে না মুসলমান প্রকাশ করার জন্য সে ঈদের নামাজে যায় জুমার নামাজে যায় 5 ওয়াক্ত নামাজে যায় না আছে কিনা নাই 8 মুসল্লি খাট মুসল্লি খুশ মুসল্লি 8 দিন পরে পরে মুসল্লি খাট মুসল্লি মানে জানাজার নামাজের মুসল্লি কুশ মুসল্লি মানে ঈদের নামাজের মুসল্লি আমাদের সমাজে আছে কিনা নাই আল্লাহ বলেন এই মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম নাউযুবিল্লাহ আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন ঈমানদার মুসলমান এক সমাজে বসবাস করেছে এক বাজারে বাজার করেছে এরপরে মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামে গেছে এখন জান্নাতি মুসলমান তাকে ডাক দিয়ে বলবে আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন জান্নাতের মধ্যে পরস্পর একে অপরে কথা বলবে জাহান্নামী মুসলমান আর জান্নাতি মুসলমান কথা বলবে মা সালাকাকুম ফি সাকার ও আমার মুসলমান ভাই ও আমার মুসলমান বন্ধু তোমাকে আজকে কোন জিনিসে তোমাকে আজকে কোন অপরাধে সাকার নামক জাহান্নামে প্রবেশ করাইলো তখন সে বলবে আমাদের নামে কয়েক প্রকারের কেস আছে 1 নাম্বার লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা মুসল্লি ছিলাম না 1 নাম্বার আমাদের নামে কেস আমরা মুসল্লি ছিলাম না 2 নাম্বার ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন আমরা মিসকিনদেরকে খাবার দেই নাই অর্থাৎ যাকাত প্রদান করি নাই 3 নাম্বার ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন আমরা ঠাট্টা মশকারীদের দলভুক্ত ছিলাম
অনেক মুসলমান হওয়া সত্ত্বেও টুপি নিয়ে মস্কারি করে আছে কিনা নাই, নামাজ নিয়ে মস্কারি করে আছে কিনা নাই, মসজিদ নিয়ে মস্কারি করে আছে কিনা নাই, মাদ্রাসা নিয়ে মস্কারি করে আছে কিনা নাই। তখন তারা বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা মস্কারীদের দলভুক্ত ছিলাম, মুসলমানদেরকে নিয়ে আমরা মস্কারি করতাম। 4 নাম্বার কেস আমাদের নামে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিনকে অস্বীকার করেছিলাম। এই 4 কেসের কারণে আমরা মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামী। তাহলে মুসলমান মুসল্লি না হওয়ার কারণে জাহান্নামে যাবে কিনা? তাফসীরের কিতাবে আছে আল্লাহ তাআলা কাফিরদেরকে জাহান্নামের ফয়সালা দিবেন, মুশরিকদেরকে জাহান্নামের ফয়সালা দিবেন। শুধু মুসলমান ঈমানদাররা হাশরের মাঠে থাকবে। আল্লাহ তাআলা তার কুদরতি পা উন্মোচন করবেন। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা কুদরতি পা উন্মোচন করে বলবেন, ও আমার বান্দা বান্দিরা, দুনিয়াতে আমার পায়ে তোমরা আমি আল্লাহর পায়ে অনেক সেজদা দিয়েছো, আমাকে দেখো নাই। আজকে আমি আল্লাহ আমার পা উন্মোচন করে দিলাম, তোমরা আমি আল্লাহর পা দেখে দেখে সেজদা করো। নামাজি ব্যক্তিরা সেজদায় পড়ে যাবে। আল্লাহ বলেন এক শ্রেণী মুসলমান সেজদা করতে পারবে না। কারা? আল্লাহ তাআলা আয়াতের শেষে পরিচয় দিয়েছেন কারা। তারা হলো দুনিয়ার জগতে যাদেরকে নামাজের কথা বলা হতো, নামাজে আসে নাই, তারা সুস্থ সবল অবস্থায় নামাজ পড়ে নাই। তাফসীরওয়ালায় লেখেন তাদের পিঠ তখন তক্তার মতো শক্ত হয়ে যাবে। এই যুবকেরা আজকে ইসলামী মহাসম্মেলন দিয়েছে, তাদের উদ্যোগ হলো যে তারা মসজিদ নির্মাণ করবে, মসজিদের সাহায্য সহযোগিতা করবে। এরকম ইসলামী যত কাজ আছে এই কাজের মধ্যে তারা সাহায্য সহযোগিতা করবে। ঠিক কিনা বেঠি? তারা মসজিদ বানাইবে বাংলাদেশে, ভারতের জমিনে শত শত মসজিদ হিন্দুরা ভেঙে ফেলেছে। ঠিক কিনা বেঠি? এখন এই ভারতের জমিনে দুর্বল মুসলমানেরা যে বাবরি মসজিদ ভারতের জমিনে শহীদ করেছিল, আজকে দেখেছি এই বাবরি মসজিদ মুসলমানেরা আবার নির্মাণ করতেছে। ঠিক কিনা বেঠি? নির্যাতিত মুসলমান এরা ভারতের জমিনে বাবরি মসজিদ বানাইতে পারে, এই সমাজের যুবকেরা বাংলাদেশেও বাবরি মসজিদ বানাইবে। ঠিক কিনা বেঠি? কিন্তু আমরা মুসলমান হয়ে যদি নামাজ না পড়ি, এই মসজিদ বানাইলে কোনো লাভ আছে বলেন? মসজিদ হাসরের মাঠে আল্লাহর কাছে দাঁড়ায় বলবে, আল্লাহ তোমার বান্দার বিরুদ্ধে আমার মামলা, কেস। কিসের মামলা? তোমার বান্দায় মসজিদ নির্মাণ করেছে, মসজিদে চাঁদা দিয়েছে কিন্তু নামাজ পড়ে নাই। এমন মুসলমান আছে কিনা? নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় একজন মহিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যায় বলতেছেন, আল্লাহর নবী মুসা, আমি বড় পাপ করেছি, আমি বড় অন্যায় করেছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা? কি পাপ করেছে তুমি? কি অপরাধ করেছো তুমি? মহিলা ডাক দিয়ে কয়, ও নবীজি মুসা, আমি জিনা করেছি, জিনা করার কারণে আমার গর্ভে সন্তান এসেছে, আমি সন্তান হত্যা করেছি। 1 নম্বরে জিনা করেছি, 2 নম্বরে জিনার সন্তান হত্যা করেছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমাকে মাফ করবে কিনা করবে না এটা আল্লাহর কাজ, আমি জানি না। তবে তুমি যে জঘন্য কাজ করেছো, হইতে পারে আল্লাহ তাআলা এক্ষুনি আসমান থেকে গজব নাজিল করতে পারে, আমার দরবার থেকে তুমি চলে যাও। মুসা আলাইহিস সালাম এই মহিলাকে তাড়ায় দিলেন। এই মহিলা আল্লাহর দরবারে তওবা করে দোয়া করেছে, আল্লাহ আমাকে মাফ করে দিন। আল্লাহ তাআলা এই মহিলার গুনাহ মাফ করে দিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল রে, আমার নবী মুসাকে যায় জিজ্ঞাসা করো এই তওবাকারিনী মহিলাকে কেন তাড়ায়া দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছেন, নবী মুসা, এই তওবাকারিনী মহিলাকে কেন আপনি তাড়ায়া দিলেন? সে তওবা করেছে, আল্লাহ তার অপরাধ মাফ করে দিয়েছে। তবে নবী আপনি জেনে রাখুন, আপনার দরবারের মধ্যে এই জিনাকারী মহিলার চেয়ে বড় পাপী আছে। মুসা নবী কয়, আমার দরবারে এই জিনাকারী মহিলার চেয়ে বড় পাপী কে?
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শুনেন নবী মুসা, যে ব্যক্তি জানিয়া শুনিয়া ফরজ নামাজ তরক করে, এই ব্যক্তি ওই মহিলা যে জিনা করলো, জিনার সন্তান হত্যা করলো, তার চেয়েও বড় জঘন্য অপরাধী। নাউজুবিল্লাহ। তাহলে 2 নাম্বার, হাসরে মাঠে যারা দাঁড়াইবে প্রাণীর আকৃতি নিয়ে, তাদের পরিচয় হলো তারা নামাজে অবহেলা করেছে। আম্মাল ফাউজুস সালিসু, তৃতীয় একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে উঠবে। বুতুনুহুম মিসলুল জিবাল, তাদের পেট হবে পাহাড়ের মতো বড়, বিশাল বড় পেট। মালিয়ুম বিল হায়াতি ওয়াল আকারিব, পেটের ভিতরে সাপ, পেটের ভিতরে বিচ্ছু। এই সাপ বিচ্ছু তার পেটের ভিতরে দংশন করবে। আল্লাহর হাবিব বলেন, তুরা মিন খারিজি বুতুনিহিম, তার পেটের ভিতরে সাপ বিচ্ছুগুলো তার পেটের ভিতরে দংশন করে, এগুলো বাহির থেকে দেখা যায়। এই অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াইবে। ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর পরিচয় দিবেন, ও হাসরবাসীরা, এই যে মানুষগুলো যাদের পেট পাহাড়ের মতো বড়, পেটের ভিতরে সাপ আর বিচ্ছু, এদের পরিচয় হলো হাউলা ইল্লাযীনা ইয়ামনাউনা হাক্কাল্লাহ, তারা দুনিয়াতে আল্লাহর হক আদায় করে নাই, অর্থাৎ যাকাত প্রদান করে নাই। দুনিয়াতে যাকাত না দেওয়ার কারণে আমি আল্লাহ তাদের পেটকে পাহাড়ের মতো বড় বানাইলাম, পেটের ভিতরে সাপ বিচ্ছু দিয়ে ভরপুর করে দিলাম। তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা নাই? অর্থ সম্পদ আছে, যাকাত দেয় না। আম্মাল ফাউজুর রাবিউ, চতুর্থ একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে উঠবে। ওয়াজরি মিন আফওয়াহিহিম দামুন, মুখ থেকে রক্ত বের হবে। ওয়াতাখরুজু মিন আফওয়াহিহিম, এক পর্যায়ে রক্ত বের হওয়া শেষ হবে, তার নারী বুড়িগুলো এই মুখ থেকে বের হয়ে যাবে। এই নারী বুড়িগুলো নিয়ে শেষরাইয়া চলতে থাকবে। ওয়াতাখরুজু মিন আফওয়াহিহিমুন নার, এক পর্যায়ে তার মুখ থেকে আগুন বের হইতে থাকবে। এই অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাউলা ইল্লাযীনা কাযযাবু ফিল বাই'i ওয়াশ শিরা, ও হাসরবাসী মানব জাতি, এই সমস্ত ব্যক্তিরা যাদের মুখ থেকে রক্তপুষ বের হয়, যাদের নারী বুড়িগুলো বের হয়েছে, যাদের মুখ থেকে আগুন বের হচ্ছে, তাদের পরিচয় হলো তারা দুনিয়ার জগতে বেচা কেনায় মিথ্যা কথা বলেছিল। বেচা কেনায় মিথ্যা কথা বলে এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা নাই? আরো জোরে বলেন, আছে কিনা নাই? যে ব্যক্তি বেচা কিনায় মিথ্যা কথা বলবে, হাসরের মাঠে মুখ থেকে রক্তপুষ বের হওয়া অবস্থায় উঠবে, নারী বুড়িগুলো বের হয়ে যাবে, মুখ থেকে আগুন বের হবে, এই অবস্থায় দাঁড়াইবে। আল্লাহ বলবেন, বান্দারে, মিথ্যা কথা বলে বেচা কেনা করার কারণে তোমার পাপের পুরস্কার দিলাম, তোমার ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। তাহলে যারা বেচা কেনায় মিথ্যা কথা বলে তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আওয়াজ দিয়ে বলে, কোথায়? জাহান্নাম। আম্মাল ফাউজুল খামিসু, 5 নাম্বার একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে উঠবে। ওয়াতাখরুজু মিন আবদানিহিম রাইহাতুন আনতানু মিনাল জিফাতি, তাদের শরীর থেকে দুর্গন্ধ বের হবে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে দুর্গন্ধ বের হবে, কাপড় থেকে দুর্গন্ধ বের হবে। হাসরের মাঠে দুর্গন্ধ নিয়ে যখন তারা ঘোরাফেরা করবে, হাসরবাসী তাদেরকে দূর দূর করতে থাকবে, কুকুরের মতো তাড়াইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাউলা ইল্লাযীনা ইয়াকতুমুনাল মাআসি সিতরাম মিনান নাস, ও হাসরবাসী মানব জাতি, এই যে মানুষগুলো যাদের শরীর থেকে দুর্গন্ধ বের হয়, এদের পরিচয় হলো এরা গোপনে গোপনে গুনাহ করত। কি করত? গোপনে গোপনে গুনাহ করত। ওয়ালাম ইয়াখাফুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় পায় নাই, বান্দাকে ভয় পেয়েছিল। বান্দার ভয়ে গোপনে গোপনে গুনাহ করেছে, আল্লাহ মালিককে ভয় পায় নাই।
অমাতু এই অবস্থায় তাদের মৃত্যু হয়েছে, ওয়ালাম নাতুবু তওবা করতে পারে নাই, হাদা জাযাউহুম গোপনে গোপনে গুনাহ করার কারণে আমি আল্লাহ তার শরীর থেকে দুর্গন্ধ বের হওয়া অবস্থায় উঠাইয়া তার অপরাধের পুরস্কার দিলাম, ওয়ামাসিরুহুম ইলান নার তার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। গোপনে যারা গুনাহ করবে তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। 6 নম্বর একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম তারা কবর থেকে উঠবে, মাকতুআতাল হালাকিম মিনাল আকফিয়াতি পিছন দিক থেকে গার কাটা, শুধু এখানে একটু বাজা থাকবে, মাথা নত নিচের দিকে পয়রা যাবে। এই অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে, ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, ও হাসরবাসী মানব জাতি, এই যে মানুষগুলো যাদের ঘাড় পিছন দিক থেকে কাটা তাদেরকে তোমরা চিনোনি, তাদের পরিচয় হলো আল্লাযীনা ইয়াশহাদুনা আয-যুর এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার জগতে মিথ্যা সাক্ষী দিয়েছিল। তারা কি করেছিল? মিথ্যা সাক্ষী দিয়েছিল। অমাতু এই অবস্থায় তাদের মৃত্যু হয়েছে, ওয়ালাম নাতুবু তওবা করতে পারে নাই, হাদা জাযাউহুম মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে আমি আল্লাহ তাদের পিছন দিক থেকে গার কাটা অবস্থায় উঠাইয়া মিথ্যা সাক্ষীর অপরাধের পুরস্কার দিলাম, তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম। আহারে মিথ্যা সাক্ষী দিয়ে একজন সাধারণ মানুষকে জেল কাটাইলা। তোমার সন্তান যেমন তোমার কাছে প্রিয়, যার নামে তুমি মামলা দিলা তার সন্তান তার কাছে প্রিয় কিনা? তোমার সন্তান তোমার মহব্বতে কাঁদে, তোমার স্ত্রী তোমার মহব্বতে কাঁদে, অপরাধ নাই নিরপরাধ মানুষগুলোকে জেলখানার ভিতরে ঢুকাইয়া সন্তানের কান্না, স্ত্রীর কান্না, পরিবার পরিজনের কান্না, এই কান্নার পানি জমাইলা। দুনিয়াতে তোমাকে প্রতিবাদ করার মতো কেউ ছিল না, আমি আল্লাহ আজকে তোমাকে ধরেছি, আমি আল্লাহ এই অপরাধের শাস্তি স্বরূপ আমি আল্লাহ তোমার ঘাড় কাটিয়ে হাসরের ময়দানে উঠাইলাম। নাম্বার একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম তারা কবর থেকে উঠবে, লাইসা লাহুম আলসিনাতুন তাদের জবান থাকবে না, জিহ্বা থাকবে না। এই অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে, ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, হাউলা ইল্লাযীনা ইয়াকতুমুনা শাহাদা ও আমার বান্দা বান্দিরা, এই যে মানুষগুলো তাদের জিহ্বা নাই, কথা বলতে পারে না, এদের পরিচয় হলো দুনিয়াতে অপরাধ দেখার পরেও তারা সাক্ষী প্রদান করে নাই। তারা দুনিয়াতে সাক্ষী গোপন করেছিল, সাক্ষী গোপন করার কারণে আমি আল্লাহ আজকে তাদেরকে জবান ছাড়া উঠাইলাম। সাক্ষী গোপন করার অপরাধের শাস্তি দিলাম আমি আল্লাহ, জবান ছাড়া উঠাইয়া তার ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা নাই? আওয়াজ দিয়ে বলেন আছে কিনা নাই? 8 নাম্বার একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম কবর থেকে উঠবে, নাকিসু রুউসিহিম মাথা নত, ওয়া আরজুলুহুম ফাওকা রুউসিহিম দুইটা পা গারের সাথে বাঁধা, ওয়া তাখরুজু মিন ফুরুজিহিম আনহারু কাইহিন সাদীদ তাদের লজ্জাস্থান থেকে রক্ত আর পুঁজ বের হবে। রক্ত আর পুঁজ বের হইয়া নদীতে যেভাবে পানি চলে, এই সমস্ত নারী পুরুষদের লজ্জাস্থান থেকে রক্ত পুঁজ বের হইয়া নদীর পানির মতো চলতে থাকবে। ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, হাউলা ইল্লাযীনা ইয়াজনুনা ফিদ দুনিয়া এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার জগতে জিনা করেছিল, যারা দুনিয়ার জগতে প্রেম করেছিল, যারা দুনিয়ার জগতে পরকিয়া করেছিল। অমাতু এ অবস্থায় তাদের মৃত্যু হয়েছে, ওয়ালাম নাতুবু তওবা করতে পারে নাই, হাযা জাযাউহুম জিনা করার কারণে আমি আল্লাহ
মাথা নত করে উঠাইলাম, মাথার সাথে পা বাঁধিয়া উঠাইলাম, লজ্জাস্থান থেকে রক্ত বের করা অবস্থায় উঠাইয়া তার অপরাধের পুরস্কার দিলাম। ওয়ামাসিরুহুম ইলান নার, তার ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। জিনাকারী আমাদের সমাজে আছে কিনা নাই? প্রেমকুর আমাদের সমাজে আছে কিনা নাই? পরক্রিয়াকুর আমাদের সমাজে আছে কিনা নাই? শাস্তি কিভাবে হবে? মাথা নত অবস্থায় দাঁড়াইবা, লজ্জাস্থান থেকে রক্ত আর পুষ বের হবে। আল্লাহ বলবেন তোমার অপরাধের পুরস্কার দিলাম, তোমার ঠিকানা জাহান্নাম। 9 নাম্বার একটি দল হাসরের মাঠে দাঁড়াইবে, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, তারা কবর থেকে উঠবে। আসওয়াদাল ওয়াজহি, চেহারা হবে অন্ধকার কালো। আজরাকাল আইনাইন, দুইটা চক্ষু হবে নীল বর্ণের, বিশাল বড় বড় নীল বর্ণের দুইটা চক্ষু হবে। বুতুনুহুম মামলুআতুম মিনান নার, আগুন দ্বারা তার পেট ভরা থাকবে। চক্ষু হবে নীল বর্ণের, চেহারা হবে অন্ধকার কালো, পেটের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, হাউলা ইল্লাযীনা, এই সমস্ত ব্যক্তিদের পরিচয় হলো ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, তারা জুলুম করে এতিমের মাল ভক্ষণ করেছিল। অমাতু, এই অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। ওয়ালাম নাতুবু, তওবা করতে পারে নাই। হাদা জাযাউহুম, এতিমের মাল ভক্ষণ করার কারণে আমি আল্লাহ তার চেহারা অন্ধকার কালো করে উঠাইলাম, আমি আল্লাহ তার পেটের ভিতরে আগুন জ্বলায় উঠাইলাম, এটা তার পুরস্কার। এবং ওয়ামাসিরুহুম ইলান নার, তার ঠিকানা হবে জাহান্নাম। আমাদের সমাজে এতিমের মাল ভক্ষণকারী আছে কিনা নাই? সাবধান হওয়ার দরকার আছে কিনা নাই? 10 নাম্বার একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, কবর থেকে উঠবে। জুজামান বারাসা, টিবি রোগ নিয়া, কুষ্ঠ রোগ নিয়া হাসরের মাঠে কাশতে শুরু করবে। মানুষ এদিক থেকে তাড়ায়া দিবে ওইদিকে, ওদিক থেকে তাড়াবে ওদিকে, কুষ্ঠ রোগ নিয়ে উঠবে। ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, হাউলা ইল্লাযীনা আকুল ওয়ালিদাইনি ফিদ দুনিয়া, এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার জগতে পিতামাতার সাথে খারাপ আচরণ করেছিল। এরা হলো পিতামাতার অবাধ্য সন্তান। অমাতু, এই অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। ওয়ালাম নাতুবু, তওবা করতে পারে নাই। হাদা জাযাউহুম, পিতামাতার সাথে অবাধ্যচার করার কারণে আমি আল্লাহ তাকে কুষ্ঠরোগ দিয়া উঠাইয়া তার অপরাধের পুরস্কার দিলাম। ওয়ামাসিরুহুম ইলান নার, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। পিতা মাতাকে কষ্ট দেয় এমন মানুষ পৃথিবীতে আছে কিনা নাই? যারা পিতা মাতাকে কষ্ট দিবে নিশ্চিত সে ধ্বংস, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আলেম উলামাকে যারা কষ্ট দিবে নিশ্চিত ধ্বংস, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 11 নাম্বার একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, কবর থেকে উঠবে। উমিয়ানাম বিল কলবি ওয়াল আইনি, তাদের এই বাহ্যিক চক্ষু অন্ধ হবে, অন্তরের চক্ষু অন্ধ। অন্তরের মধ্যে একটা চক্ষু আছে, আল্লাহ তাআলা বলছেন, লা তামাল আবসার ওয়ালাকিন তামাল কুলুবুল্লাতী ফিস সুদূর। হে আমার বান্দা বান্দিরা, দুনিয়ার জগতে এমন অনেক মানুষ আছে যাদের এই বাহ্যিক চক্ষু অন্ধ হয় না, তাদের অন্তরের চক্ষু অন্ধ হইয়া যায়। হাসরের মাঠে দাঁড়াইবে, বাহ্যিক চক্ষু অন্ধ, অন্তরের চক্ষু অন্ধ। আসনানুহুম কাকারনিস সাউরি, তাদের দাঁত হবে ষাঁড়ের শিংয়ের মতো বড় বড়। ওয়াশাফাতাহুম মাতরুহাতুন ফি বুতুনিহিম, দুইটা ঠোঁট ঝুলিয়া নাভি পর্যন্ত পয়রা যাইবে। ওয়াতাখরুজু মিন বুতুনিহিম আল কাদিরু, পেট থেকে ময়লা বের হবে, পেট থেকে ময়লা আবর্জনা বের হবে। এই অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে। ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, হাউলা ইল্লাযীনা ইয়াশরাবুনাল খামরা,
এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়ার জগতে শরাব পান করেছিল, মদ পান করেছিল। অমাতু, এই অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। ওয়ালাম নাতুবু, তওবা করতে পারে নাই। হাদা জাযাউহুম, তাদের অপরাধের শাস্তি স্বরূপ আমি আল্লাহ তাদেরকে এভাবে উঠাইলাম। ওয়া মাসিরুহুম ইলান নার, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। মদকুর আমাদের সমাজে আছে কিনা নাই? সাবধান হওয়ার দরকার আছে কিনা নাই? 12 নম্বর একটি দল, ফায়ুহশারুনা মিন কুবুরিহিম, কবর থেকে উঠবে। ওযুহুহুম মিসলুল কামারি লাইলাতাল বাদর, তাদের চেহারা হবে আলোক উজ্জ্বল, ঝলমল ঝলমল করতে থাকবে। ফায়ুনাদি মুনাদিম মিন কিবালির রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, হাউলাইল্লাযীনা ইয়ামনাউনাল মাআসি, এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা জীবনে গুনাহ করে নাই, গুনাহ থেকে বাঁচিয়া ছিল। ওয়া ইয়াহফাজুনাস সালাতাল খামসা বিল জামাআতি, 2 নাম্বার তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছিল। ওয়া মাতু মা'আত তাওবাতি, তারা তওবা সহকারে মৃত্যুবরণ করেছিল। আমি আল্লাহ তাদের প্রতি রাজি, তারাও আমি আল্লাহর প্রতি রাজি। আল্লাহু আকবার। এই 12 নাম্বার হবে জান্নাতি দল, আর 1 থেকে 11 নাম্বার হবে জাহান্নামী দল। হাশরের মাটির অবস্থা হয়ে যাবে ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যের হিট আরো 70 গুণে বৃদ্ধি করে দিবেন। সূর্য এখন অনেক উপরে আছে, মানুষের অর্ধ মাইল উপরে ফিট করে দিবেন। সূর্যের হিট কমানোর জন্য কোটি কোটি ফেরেশতা ওই সূর্যের মধ্যে বরফ ছিটাইয়া দিতেছে। তখন কোনো ফেরেশতা বরফ ছিটাইবে না। সূর্যের হিটের কারণে মানুষের মাথার মগজ গলে গলে নিচের দিকে পড়তে থাকবে। সমস্ত হাসরবাসী বলবে, ও হাসরবাসী, দুনিয়ার জগতে বিপদে পড়লে আমরা বাবার কাছে যাইতাম, আমাদের বাবা তো একজন আছে আদম পয়গাম্বর, চলো সবাই আদম পয়গাম্বরের কাছে যাই। সবাই আদম পয়গাম্বরের কাছে যাইবে, যায় বলবে, ইয়া আদম আনতা আবুল বাশার, ও আদম পয়গাম্বর আপনি তো মানব জাতির পিতা। খালাকাকাল্লাহু বিয়াদিকা, আল্লাহ তাআলা আপনাকে আল্লাহর কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন। ওয়া আমারাল মালাইকাতা তাসজুদু লাকা, আল্লাহ ফেরেশতাকে নির্দেশ করেছেন, ফেরেশতারা আমার আদমকে সিজদা করো। আল্লাহ তাআলা আপনি কি দেখেন না আপনার সন্তানের বিপদ, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম পয়গাম্বর বলবে, শোনো আমার সন্তানেরা, আমার একটু সমস্যা আছে, আমি আল্লাহর কাছে যাইব না। হাসরবাসী বলবে, বাবা কি সমস্যা? আদম পয়গাম্বর বলেন, শুনো, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করে জান্নাতের ভিতরে থাকতে দিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন জান্নাতের সব ফল ভক্ষণ করো, নিষেধ নাই, সব পানি পান করবা, নিষেধ নাই, কিন্তু ওই যে একটা গাছ আছে, গাছের নিকটবর্তীও হইতে পারবা না। লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ও আদম এই গাছের নিকটবর্তী হইতে পারবা না, এই গাছের ফল ভক্ষণ করতে পারবা না। আমি শয়তানের দুকায় ওই গাছের ফল ভক্ষণ করেছিলাম, সুতরাং আমার একটু সমস্যা, আমি তোমাদের জন্য সুপারিশ করতে যাব না। সুপারিশ করতে আদম পয়গাম্বর যাবেন না, তিনি বলবেন, ইযহাবু ইলা নূহিন, তোমরা সবাই নূহ পয়গাম্বরের কাছে যাও। সমস্ত হাসরবাসী নূহ পয়গাম্বরের কাছে যাইবে, যায় বলবে, ইয়া নবী আল্লাহ আনতা আউয়ালুর রাসূল, ও আল্লাহর নবী আপনি পৃথিবীর জমিনে সর্বপ্রথম রাসূল, আপনি পৃথিবীর জমিনে সর্বপ্রথম রাসূল। ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ তাআলা আপনাকে শুকরগুজারকারী বান্দা ঘোষণা দিয়েছেন, আপনি শুকরগুজারকারী বান্দা। আল্লাহ তাআলা আপনি কি দেখেন না আপনার সন্তানের বিপদ, আপনি কি দেখেন না? নূহ নবী বলবেন, শুনো আমার একটু সমস্যা আছে, আমি যাব না। কি সমস্যা? নূহ নবী বলবেন, শুনো, প্রত্যেকটা নবীর মুস্তাজাবুদ দাওয়া একটা দোয়া ছিল, যে দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাকে ওহীর মাধ্যমে জানাইলেন আমার কোন উম্মত আর ঈমান গ্রহণ করবে না। তখন আমি আল্লাহর কাছে দোয়া করে বলছিলাম, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা,
আল্লাহ একটা কাফেরের বাচ্চাকেও ছাইরা দিয়েন না, সব কাফেরের বাচ্চাকে ধ্বংস করে দিন। আমার দোয়া উম্মতের বিরুদ্ধে, এখন আমি বিপদে, এই কারণে সুপারিশ করতে পারবো না। ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা সবাই ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। সমস্ত হাসরবাসী ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে। ইব্রাহিম পয়গম্বর বলবেন, শোনো আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। কেন? কয় আমার একটু সমস্যা। কি সমস্যা? কয় আমি 3 জায়গায় তাওরিয়া করেছিলাম। তাওরিয়া, তাওরিয়া মানে মিথ্যা, দেখতে মিথ্যা কিন্তু বাস্তব মিথ্যা না, মূলত মিথ্যা না। এর মধ্যে একটা হলো, আমি যখন মূর্তিগুলো ভেঙ্গেছিলাম, মূর্তি ভাঙ্গার পর আমি বলেছিলাম কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। মূর্তি এদের বড়টাই ভাঙছে, বড় মূর্তি ভাঙছে। যদি আমার কথা বিশ্বাস না হয় বড় মূর্তিকে জিজ্ঞাসা করে দেখো। বড় মূর্তি বড়টাই ভাঙছে। এখানে উদ্দেশ্য হলো আমি তাদের নবী, আমি তাদের বড়, আমিই ভাঙছি, কিন্তু ইশারা দিয়েছিলাম বড় মূর্তির দিকে। 2 নাম্বার, আমাকে যখন আমার জাতিরা বলছিল চলো সবাই মূর্তি পূজায় যাই ইব্রাহিম, আমি তখন বলছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ। তখন কিন্তু আমি সুস্থ ছিলাম। আমার উদ্দেশ্য ছিল আমার জাতিরা সবাই মুশরিক, আমার জাতির এই দরদ আর মহব্বতের কারণে আমি মানসিক অসুস্থ ছিলাম। আমার মানসিক উদ্দেশ্য ছিল, আর জাতিকে বলছিলাম বাহ্যিক অসুস্থতা, এটা মিথ্যার রূপ। 3 নাম্বার, আমি একজন জালিম বাদশার বাড়ি পাশ দিয়ে যাইতেছিলাম। জালিম বাদশার চরিত্র ছিল, সে নতুন বধূ নববধূ পাইলে তাকে ওই জালিম বাদশার ঘরে আটকায় রাখতো। তখন আমি আমার স্ত্রীর ব্যাপারে বলছিলাম হিয়া উখতি, তিনি আমার বোন। আমার স্ত্রীকে আমার বোন বলেছিলাম। বোন বলা জায়েজ আছে, কারণ তিনি একজন মুসলমান। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান একজন আরেকজনের ভাই, আরেকজনের বোন। এই হিসেবে আমি মুসলিম আমার বোন বলেছিলাম। এটাও একটা মিথ্যার রূপ। আমি 3টা তাওরিয়া করেছিলাম, এই কারণে আমি তোমাদের জন্য সুপারিশ করতে যাব না। ইযহাবু ইলা মূসা, তোমরা সবাই মূসা পয়গম্বরের কাছে যাও। সমস্ত হাসরবাসী মূসা পয়গম্বরের কাছে যাবে, যা বলবে আনতা কালিমুল্লাহ, আপনি আল্লাহর সাথে অনেকবার কথা বলেছেন, আপনার উপাধি হলো আল্লাহর সাথে কথা বলনেওয়ালা একজন ব্যক্তি। আজকে আমাদের জন্য একটু আল্লাহর সাথে কথা বলেন। মূসা নবী বলবেন না না, আজকে আমি কথা বলতে পারবো না, আমার সমস্যা আছে। কি সমস্যা? আমার 2 উম্মত ঝগড়া লাগছিল, আমাকে দরবার মীমাংসা করার জন্য ডাকছিল। ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, আমাকে মীমাংসা করার জন্য বলছিল, আমি থাপ্পড় দিয়েছিলাম। একবারে দরবার ফয়সালা, এই ব্যক্তি মৃত্যুবরণ করেছিল। আমি একজন হত্যার মামলার আসামি, আমিও যাব না। ইযহাবু ইলা ঈসা, তোমরা সবাই ঈসা পয়গম্বরের কাছে যাও। মোহতারাম হাজিরিন, তো এভাবে সবাই বলবে যে আমার একটু সমস্যা, তোমরা অমুকের কাছে যাও। তখন সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটা সেজদা দিবেন। এক সেজদা একবারে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যত প্রশংসা করেছিল, নবীজি এক সেজদা এত প্রশংসা করবেন। তিরমিজি শরীফের হাদিস। তখন আল্লাহ তাআলা বলবেন, নবী আপনি মাথা উঠান, সুপারিশ করতে চাইলে সুপারিশ করুন। তখন সমস্ত মানুষের জন্য আল্লাহর রাসূল সুপারিশে কুবরা, বিচার কার্য শুরু হওয়া সুপারিশ করবেন। মোহতারাম হাজিরিন, আমাদের এই আলোচনা থেকে বোঝার বিষয় হলো যে হাসরে মাঠে আল্লাহ তাআলা মানুষগুলোকে 12 দলে বিভক্ত করে উঠাইবেন। এরা মুসলমান হওয়া সত্ত্বেও কিছু মানুষ প্রাণীর আকৃতিতে উঠবে, কিছু মানুষ জাহান্নামী সাব্যস্ত হবে নিজের অপরাধের কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর থেকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলাইকা সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।